আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1-এর কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখো 10 নম্বর অঙ্কটা। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6300 মানে 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিঙ্কনের 2 গুণ টাকা পায়। তাহলে প্রত্যেকের টাকা বের করো। তো এই অঙ্কটা এখন করতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে মানে সবচেয়ে বেশি কম টাকা পেল কে, সে হচ্ছে লিঙ্কন। ওকে, তারপর ডালিম, তারপর সবুজ। ওকে, তাহলে এখন লিখবা 10 নম্বর অঙ্কটা। ধরি লিঙ্কন পায় 1 টাকা। ওকে, 1 টাকা। এখানে ক টাকা ধরেও অঙ্ক করতে পারো, কিন্তু অঙ্কটা একটু ভেজাল হবে, একটু বড় হবে। লিঙ্কন পায় 1 টাকা এবং ডালিম পায়, বলছে ডালিম পায় লিঙ্কনের কত? দ্বিগুণ টাকা। ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে এই যে লিঙ্কন 1 টাকা পাইলো, তার সাথে 2 দিয়ে গুণ দিব, এত টাকা পাবে হচ্ছে ডালিম, মানে 2 টাকা। ওকে, 2 টাকা পাবে। তাহলে এবং কে পাবে? সেটা হচ্ছে সবুজ পাবে ডালিমের 5 ভাগের 3 অংশ। তাহলে সবুজ পায়, হ্যাঁ, ডালিম হলো 2 টাকা, এত এর 5 ভাগের 3 এত টাকা। তাহলে এটা কাটাকাটি জানা, 3 দোকানে 6 হয়, 6/5 এত টাকা। ওকে, তাহলে আমরা এই 3টার অনুপাত করি। তাহলে আমরা করব হচ্ছে, সুতরাং লিঙ্কন ইস টু ডালিম ইস টু সবুজ ইকুয়াল টু 1:2 ইস টু 6/5 এত। তো এই অনুপাতটাকে আমি এই নিচে যে 5 আছে এটাকে আমি উঠাইতে চাই। তাহলে কী করতে হবে? 5 উঠাইতে, নিচের 5 উঠাইতে গেলে 5 দিয়ে গুণ করলে 5 উঠে যাবে, কাটাকাটি হবে। তাহলে পুরার সব অনুপাতকে, প্রত্যেকটা অনুপাতকে কী করি? 5 দিয়ে গুণ করি। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, আর এটা কাটাকাটি হয়ে যায় 6। তাহলে এখানে সাইড নোট দিব। হ্যাঁ, এই রাশিগুলিকে 5 দ্বারা গুণ করে পাই। বাস, এটা আমাদের অনুপাত হয়ে গেল। ওকে, এখন কি করতে পারি? এই অনুপাতের যোগফল আমরা করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং অনুপাতের যোগফল বা সমষ্টি, অনুপাতের সমষ্টি 5 + 10 + 6 = 21। ওকে, তাহলে কে পাবে? তাহলে হচ্ছে প্রথমে লিঙ্কন দেই। লিঙ্কন পাবে এই 6300 এর 21 ভাগের, এই লিঙ্কনের এটা হলো 5, এই 5 অংশ, তাহলে 21 ভাগের 5 এত টাকা। এখন কাটি, 21 3 21 63, এই 2 শূন্য, তাহলে কত আসে? লিঙ্কনের 3 5 1500 টাকা। ওকে, এবং ডালিম পাবে 6300 এর 21 ভাগের, ডালিমেরটা কত ছিল? ডালিমেরটা ছিল হচ্ছে 10, তাই না? 10। তাইলে আমরা দেখি, ডালিম পাবে এখানে 10 এত টাকা। তাহলে এটা কাটি, 21 3 21 এত, হ্যাঁ, তাহলে এতটা 3000 টাকা। ডালিম পাবে 3000 টাকা। হ্যাঁ, এবং কে? সবুজ পাবে। এখন সবুজ ভাইয়ের পালা। সবুজ পাবে 6300 এর 21 ভাগের, তাহলে সবুজের কত? সবুজের কিন্তু দেখো তোমরা 6 অংশ, তাই না? সবুজের 6 অংশ। তাহলে এখানে 21 ভাগের 6 আমরা লিখব, 21 ভাগের 6 এত টাকা। এটা কত? 3 এত, 3 6 1800 টাকা। ঠিক আছে,
এই হচ্ছে, তাইলে আমরা লিখব উত্তর লিঙ্কন। লিঙ্কন কত? লিঙ্কন হচ্ছে 1500 টাকা, 1500 টাকা। তারপরে এই ডালিম, ডালিম 3000 টাকা, আর সবুজ 1800 টাকা। এই হচ্ছে উত্তর। ক্লিয়ার? এর পরবর্তীতে তোমরা দেখো 11 নম্বর অঙ্কটা। তাহলে 11 নম্বর অঙ্কটা হচ্ছে, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা ম্যাক্সিমাম সময় কি টিচাররা দিয়ে থাকে, তোমরা এটার উপর জোর দিবা। ওকে, আমি যখন যেটা ইম্পর্টেন্ট মনে করব সেটা তোমাদেরকে বলবো, সেটা তোমরা বারবার করবা। ওকে, এবং মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, এটা অনুরোধ রইল তোমাদের কাছে। ওকে, দেখো, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। ঠিক আছে? তাহলে দুইটা অনুপাত দিয়ে দিছে, মানে তামা দস্তা আর একটা দস্তা রূপা। দেখো দুইটার মধ্যে কিন্তু দস্তা আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে দস্তার অনুপাত দুইটাকে আমার সমান করতে হবে, তাহলে আমি ধারাবাহিক অনুপাত পাবো। ক্লিয়ার? এই অঙ্কগুলি কিন্তু এমনি করতে হয়। দুইটা অনুপাত যখন একটা রাশি যদি দুইটা অনুপাতের মধ্যে সমান থাকে, তাহলে মানে দুইটাই থাকে, তাহলে দুইটাকে সমান করতে হয়। ওকে, তাহলে ধারাবাহিক অনুপাত পাওয়া যায়। তাহলে তুমি যে এমনি ইচ্ছা অমনে ওই অনুপাত থেকে অঙ্ক করতে পারবা। তাহলে দেখো 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা আমরা লিখতে পারি যে 11। ওকে, 11 নম্বর প্রথমে লিখি যে মানে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে। তামা ইস্টু দস্তা ইকুয়ালস কত? 1:2। ঠিক আছে? আবার দেখো পরবর্তী অনুপাতে দস্তা ও রূপার অনুপাত 3:5। এখানে হচ্ছে দস্তা হচ্ছে 3। তাহলে পরবর্তী অনুপাতটা যদি আমি দেখি যে দস্তা ইস্টু রূপা 3:5। ওকে, তাহলে এখানে দেখো তামা দস্তা, তার মানে তামা দস্তা এটা দস্তা, আর দস্তা রূপা এটা দস্তা। তার মানে এই দুইটাকে আমার সমান করতে হবে। সমান করতে হলে এই অনুপাতটাকে আমি যদি 3 দিয়ে গুণ দিই তাহলে এটা 6 হবে, আর এই অনুপাতটা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 6 হবে, এটা তার মানে সমান হয়ে যাবে। তাহলে আমরা এই অনুপাতটাকে, প্রথম অনুপাতটাকে আমরা 3 দিয়ে গুণ দিব। 3 একে 3 আর 3 দুগুণা 6। ক্লিয়ার? তাহলে এখানে লিখবো যে এই উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে পাই। ওকে, আর তারপরে হচ্ছে এখানে আমরা এই 2 দিয়ে এই টোটাল রাশিকে গুণ দিব। তাহলে 3 দুগুণে 6 ইস্টু 5 দুগুণে 10। তাহলে এখানে লিখবো উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে পাই। ওকে, 2 দ্বারা গুণ করে পাই। তাহলে এরকম করে আমরা লিখলাম দুইটা অনুপাত আমাদের। তাহলে এখন আমরা বের করব হচ্ছে, সুতরাং এখন ধারাবাহিক অনুপাত বের করব। সুতরাং এই তামা ইস্টু দস্তা ইস্টু রূপা ইকুয়ালস, দেখো এখানে তামা কত আসছে? 3, দস্তা 6, তাহলে 3:6। আবার দস্তা এটা 6, রূপা হচ্ছে 10। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ধারাবাহিক অনুপাত বের করলাম। এখন আমরা করবো কি? অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি। তাহলে 3 যোগ 6 যোগ 10 ইকুয়ালস 19। ঠিক আছে? 19 আসলো। তাই সুতরাং গহনায় রূপা আছে 19 ভাগের। রূপা আমরা কত পাইছি? রূপা পাইলাম কিন্তু এই দস্তা রূপা 10। তাহলে আমরা এখানে কি করব? 10 দিয়া রূপা পাইছি 10, তাহলে এখানে 10 গুণ দিব। এত গ্রাম ইকুয়ালস 19 10 × 10 এত গ্রাম। উত্তর রূপা 10 গ্রাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে 12 নম্বর অঙ্কটা হচ্ছে, এই 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে
পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। ওকে, খুব সুন্দর। আমি তোমাদেরকে এই বিষয়টা কি বোঝাচ্ছি। ধরো এখানে এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। এই হচ্ছে একটা গ্লাস আর এই হচ্ছে আরেকটা গ্লাস। ওকে, তাই দুইটা সমান মাপের গ্লাস। যদি আমি বড় ছোট এঁকে ফেলছি, ওইটা কিছু না, মনে করো দুইটা সমান। এটাতে পানি এবং সিরাপ আছে 3:2 আর এটাতে পানি এবং সিরাপ আছে 5:4। ক্লিয়ার? এই দুইটা। এখন কথা হচ্ছে তোমরা এই অঙ্কটা কিভাবে মনে রাখবা। দেখো, ধরো এই মানে 3 কেজি পানিতে 2 কেজি কি দিল? চিনি। ওকে, ওইটা গোলাইয়া ওইখান থেকে 1 গ্লাস শরবত নিল। আর এটা আরেকটা এসে 5 কেজি পানিতে 4 কেজি চিনি নিল, নিয়ে গোলাইয়া তারপরে 1 গ্লাস শরবত এখানে নিল। তার মানে এইখানে অনুপাত হচ্ছে 5:4 আর এটার প্রথম গ্লাসে 3:2 অনুপাতের শরবত রাখা আছে। ওকে, তাহলে আমরা এটা জানি না যে এইটা যে পাত্র থেকে নিছে সেই পাত্রে মোট কত কেজি ছিল? 3 কেজি পানি আর 2 কেজি, টোটাল 5 কেজি। ওকে, তাহলে 5 কেজির মধ্যে পানি কয় কেজি? 3 কেজি। 5 কেজির মধ্যে সিরাপ কয় কেজি? 2 কেজি। ওকে, ঠিক এরকমভাবে এখানে 9 কেজি ছিল, 5 কেজি পানি আর 4 কেজি চিনি, তাই টোটাল হলো 9 কেজি। 9 কেজির মধ্যে পানি কয় কেজি ছিল? 5 কেজি। 9 কেজির মধ্যে সিরাপ কয় কেজি ছিল? 4 কেজি। তাহলে পানি দুইটার অনুপাতের পানি যদি যোগ করি আর 2টা অনুপাতের সিরাপ যোগ করি, আলাদাভাবে রাখি, তাহলে ওইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা দেখি কিভাবে করি। দেওয়া আছে প্রথম গ্লাসে পানি ইস্টু সিরাপ 3:2। ওকে, তাহলে এখানে অনুপাতের যোগফল 3 + 2 = 5। তাহলে 5 কেজি, টোটাল হচ্ছে 5 কেজি। তাহলে আমরা সুতরাং প্রথম গ্লাসে পানি আছে, এখানে আমরা কত? 5/3। এটা লিটার হিসাবে যদি ধরি, কারণ এখন গোলানো আছে, এটা লিটার। ওকে, আর এবং প্রথম গ্লাসে সিরাপ আছে 5/2, এত লিটার, কারণ গোলানো, এই জন্য এখানে লিটার ধরলাম, এত লিটার আছে সিরাপ। ওকে, তাহলে আবার দ্বিতীয় গ্লাসে পানি ইস্টু সিরাপ ইকুয়াল টু কত? 5:4। তাহলে 5:4। সুতরাং অনুপাতের যোগফল 5 + 4 = 9। ঠিক আছে? তাহলে দেখো, সুতরাং দ্বিতীয় গ্লাসে পানি আছে 9/5, এত লিটার। ওকে, এবং কি আছে? সুতরাং দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে 9/4, এত লিটার। ওকে, তাহলে এই দুইটা আমরা পেলাম। এখন কি করব? এই যে এই পানি আর এই পানি, দুইটা পানিকে আমরা যোগ দিব, আবার এই সিরাপ দুইটা সিরাপকে যোগ দিব, দুইটা আলাদা রাখবো। ওকে, দেখি এখন। তাহলে এখন হচ্ছে সুতরাং নতুন মিশ্রণে পানির পরিমাণ, নতুন মিশ্রণে পানির পরিমাণটা আমরা কেমনে কি লিখব? তাইলে 5/3 যোগ আরেকটা 9/5, এত লিটার। তাহলে লসাগু করি 5 নং 45, 5 দিয়া 45কে ভাগ দিলে 9, 9 সাথে এটা গুণ 3 নং 27 যোগ এটা 5, 5 × 5 = 25, এত লিটার। 45 আর এটা হবে 12 2 হাতে 1
52 এত লিটার। ওকে, আবার দেখি। এবং নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ তাহলে আমরা 5-এর 2 যোগ 9-এর 4 এত লিটার। তাহলে এখানে 5 নং 45, 9 হয় 9 দোকানে 18, এটাতে ভাগ করলে 5, 4 5 20 এত লিটার। তাহলে এটা যোগ করলে হয় 8 38 এত লিটার। ওকে, তাহলে এখন আমরা কি করব, লিখব নতুন মিশ্রণে পানি ইস্টু সিরাপ। ওকে, তাহলে এখানে পাইলাম কত, 45 52 45 ইস্টু 38। ঠিক আছে, তাইলে এটা আমরা যদি 45 দিয়ে ভাগ করি, এই গুণ করি, তাহলে আমার 52 ইস্টু 38 হয়। লিখব উভয় রাশিকে 45 দ্বারা গুণ করে পাই। ওকে, এখন আমি এই দুটাকে কি করব, এই দুটাকে আমি 2 দিয়ে ভাগ করলে এটা 26 19 হয়। তাহলে উভয় রাশিকে 2 দ্বারা ভাগ করে পাই। এটাই হচ্ছে উত্তর 26:19। ওকে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।